আল্লাহ পাক যে আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার তৌফিক দিয়েছেন, এর শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। আমরা যদি এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকি, শুধু তাওহীদের সাক্ষ্য দেওয়ার তৌফিক পেয়েছি, এর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আমাদের চেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন, সাপোর্ট দিয়েছেন হাজার গুণ বেশি চাচা আবু তালেব। নাম শুনেছেন? চাচা আবু তালেব এত সাপোর্ট দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমরা হতভাগা উম্মত তার কিছুই দিতে পারি না। বলবেন যে এটা কেমন কথা? এটাই কথা। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে যে সাপোর্টটা দিতে পারি নাই, আবু তালেব তার চাচা তার চেয়ে অনেক বেশি দিয়েছে। কিন্তু শেষ বয়সে গিয়ে চাচা আবু তালেব কালিমা পড়তে পারেন নাই। এই জন্য বছরের পর বছর, এই 20, 30, 40 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্ট দেওয়ার পরেও চাচা আবু তালেব জাহান্নামে যাবেন নাউজুবিল্লাহ। সাহাবীরা বলছেন, আপনার চাচার এই যে ত্যাগ আপনার পিছনে, এর জন্য কি তিনি কোনো আজর পাবেন না, পুরস্কার পাবেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি না থাকতাম তাহলে আমার চাচা জাহান্নামের তলে অবস্থান করতেন। আমার কারণে আমার চাচা জাহান্নামের এমন একটা জায়গায় থাকবেন যেখানে তার শুধু পায়ের গোড়া পর্যন্ত আগুনে পুড়বে। কথা কি বুঝতে পারছেন? এবং এতেই তার মাথার মগজ টকবক করতে থাকবে নাউজুবিল্লাহ। একটু কি বুঝতে পারছি যে আমরা যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, আল্লাহ পাক যে এই তৌফিকটা দিয়েছেন, এর শুকরিয়া আমরা কি সারা জীবন আদায় করতে পারবো? মন থেকে বলি আলহামদুলিল্লাহ।